গোলাম ফিরে এলো, হাতে অস্ত্র। সবাই চুপ। ইরশাদ বলল, কি বলল পুলিশ? গোলাম বলল, এই মিশন আমাকেই শেষ করতে হবে। ইরশাদের বাবা বললেন, দেখেছ, এই শেহজাদের পরিচয়ের পেছনে একটা বিশাল রহস্য আছে। কেন কিভাবে কিছুই বুঝছি না, কিন্তু এই চরিত্রে একটা আলাদা শক্তি আছে। সবাই এক মুহূর্ত চুপ করে রইল, তারপর একসাথে বলল, চলো। গাড়ি ছুটে চলল অন্ধকারের ভেতর দিয়ে। একদিকে একটা ছোট্ট মেয়ের জীবন, আরেকদিকে একটা রহস্য যার উত্তর কেউ জানে না। গোলাম জানালার বাইরে তাকিয়ে ভাবল, আজ রাতটা হয়তো সব বদলে দেবে। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। গোলাম কি পারবে ফ্রেয়াকে উদ্ধার করতে? দাউদ খানের সাথে আসল সংঘর্ষ কখন হবে? আর শেহজাদের আসল পরিচয়ই বাকি? সব প্রশ্নের উত্তর পাবেন পরের এপিসোডে। যদি আজকের গল্প ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে, ইনশাআল্লাহ। দুনিয়া টাকার গোলাম, 11তম এপিসোড বিশ্লেষণ। চরিত্র বিশ্লেষণ। গোলাম সরল মনের অসাধারণ যোদ্ধা। গোলাম এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। বাইরে থেকে দেখলে সে একজন সাধারণ কাজের মানুষ, মাথা নিচু করে চলে, শাশুড়ির কথায় রাত করে বাজারে যায়, ম্যাডাম ম্যাডাম বলে ডাকে। কিন্তু ভেতরে ভেতরে এই মানুষটার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। এই এপিসোডে গোলামের সবচেয়ে বড় দিকটা ফুটে উঠেছে যখন সবাই তাকে বলছে, তুমি যাও, ফ্রেয়াকে বাঁচাও, আর সে কাঁপতে কাঁপতেও পিছিয়ে যায় না। নিজে স্বীকার করছে সে শেহজাদ না, লড়াই করতে পারবে না, তবু শেষমেশ গালিতে উঠে পড়ে। এটাই গোলামের আসল পরিচয়। সং ডায়লগ, আমি তো শেজাদ না, চেহারাটা শুধু শেজাদের মতো দেখতে। আমি তো ওগোলগে মারামারি কইরা ফেয়ারে উদ্ধার করতে পারমু না। এই কথাটা গোলামের চরিত্রের সার কথা। সে জানে সে কে, কিন্তু জেনেও থামে না, এটাই তাকে আলাদা করে। ফাতেমার মা, ভাঙা কিন্তু ললাকুমা। এই পর্বে ফাতেমার মাকে একদম তলানিতে দেখা গেছে। মেয়েকে তুলে নিয়ে গেছে অচেনা লোকেরা, হাতে কিছু নেই, কারো কাছে যাওয়ার পথ নেই। তবু এই মানুষটা ভেঙে পড়েননি একেবারে। ফোন করেছেন, সাহায্য চেয়েছেন, ছুটে বেরিয়েছেন। সং ডায়লগ, আঙ্কেল, আমার বাচ্চা একটা মানুষ, কিছু বুঝে না, ওর তো কোনো দোষ নেই, প্লিজ আমার মেয়েকে বাঁচান। একজন মায়ের কান্না এই কয়টা কথায় যতটা ফুটে উঠেছে তা দর্শকের বুকে লাগার কথা। এই ডায়লগটা পুরো এপিসোডের সবচেয়ে আবেগী মুহূর্ত। শাশুড়ি, প্রকাশ্যে কঠোর, ভেতরে জটিল। শাশুড়ি চরিত্রটা এই পর্বে দুটো রূপে দেখা গেছে। একদিকে তিনি রাত করে গোলামকে গাজীপুর পাঠিয়ে দিচ্ছেন শশা আনতে, হাসির ছলে যন্ত্রণা দিচ্ছেন। আরেকদিকে ছেলের পরিকল্পনা শুনে সায় দিচ্ছেন। কিন্তু খেয়াল করলে বোঝা যায় এই মহিলা সরাসরি নিষ্ঠুর না, তিনি ব্যবহারের হাতিয়ার হচ্ছেন। ছেলে তাকে দিয়ে কাজ করাচ্ছে। এই ছোটলোকের বাচ্চা, আমার বয়স নিয়ে খোটা দিস, তোর এত বড় সাহস, মেরে একদম তক্তা বানিয়ে ফেলব। এই রাগটা আসলে তার ক্ষমতার প্রকাশ, কিন্তু এই রাগকেই ছেলে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ষড়যন্ত্রকারী ছেলে, ঠান্ডা মাথার ভিলেন। এই চরিত্রটা এই পর্বে সবচেয়ে ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে। ডাক্তার যখন বলছেন মানসিক চাপ দেবেন না, ভালো ব্যবহার করবেন, সে ঠিক তার উল্টোটা পরিকল্পনা করছে। সং ডায়লগ, এই খেলা তো খেলবো আমি, মানসিক শারীরিক অত্যাচার কাকে বলে, কত প্রকার ও কি সেই খেলা আমি খেলব। এই একটা ডায়লগই বোঝা যায় এই চরিত্র কতটা বিপজ্জনক। সে ডাক্তারের পরামর্শকেই অস্ত্র বানাচ্ছে। আবার এই ডায়লগটাও, ও যদি একবার ফাতেমাকে নিয়ে ভাগতে পারে, আমার সব প্ল্যান বেচতে যাবে মা। এখানে স্পষ্ট সে শুধু ঈর্ষান্বিত না, তার একটা বড় পরিকল্পনা আছে, যেটা ফাতেমার টাকাকে ঘিরে। শেহজাদ অনুপস্থিত অথচ সর্বত্র উপস্থিত। এই পর্বে শেহজাদকে সরাসরি দেখা যায়নি, কিন্তু প্রতিটা ঘটনা তাকে ঘিরেই ঘুরছে। দাউদ খানের লোকেরা তাকে খুঁজছে, পুলিশ তার নামে অস্ত্র দিচ্ছে, পরিবার তার স্মৃতিশক্তি নিয়ে চিন্তিত। শেহজাদের স্মৃতিশক্তি হারিয়ে যাওয়াটাই এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। আর সেই সুযোগে একদিকে শত্রুরা গোলামকে ব্যবহার করছে, আরেকদিকে আপনজনেরা নিজের স্বার্থে ব্যস্ত। দাউদ খান অদৃশ্য কিন্তু সর্বশক্তিমান প্রতিপক্ষ। দাউদ খান সরাসরি আসেনি, কিন্তু তার ভয়ে পুলিশও সরাসরি এগোচ্ছে না, আঙ্কেলও সাহস পাচ্ছেন না। একটা শিশুকে তুলে নিয়ে সে বার্তা দিয়েছে, আমি সবকিছু করতে পারি। এই চরিত্রটা এখনও রহস্যময়। শেহজাদের সাথে তার আসল শত্রুতার কারণ এখনও পরিষ্কার না। এপিসোডের সেরা ডায়লগ আলোচনা। প্রথম গুরুত্বপূর্ণ ডায়লগ এলো পুলিশ অফিসারের মুখ থেকে, এই মিশনটা আপনাকেই কমপ্লিট করতে হবে, বেস্ট অফ লাক। এই কথাটা নাটকীয়ভাবে অনেক কিছু বলে দেয়। মানে পুলিশও জানে শেহজাদের পরিচয় কতটা বড়, তারা নিজেরা এগোতে পারছে না, গোলামকে দিয়েই এই যুদ্ধ লড়তে হবে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডায়লগ ইরশাদের মায়ের। গোলাম, তুমি কাজের ছেলে হলেও ভেতরে ভেতরে তুমি একজন যোদ্ধা। এই কথাটা শুধু গোলামকে না, দর্শককেও অনুপ্রাণিত করে। কারণ গোলামের মধ্যে আমরা আমাদের নিজেদেরই দেখতে পাই, সাধারণ মানুষ, কিন্তু পরিস্থিতি যখন ডাকে তখন সে থামে না। তৃতীয় গুরুত্বপূর্ণ ডায়লগ হলো ডাক্তারের সেই পরামর্শ, যেটা বারবার পেছন থেকে ইরশাদ বা কোনো মানুষের সাহায্যে শেষমেশ ফ্রেয়া উদ্ধার হবে। প্রেডিকশন 2, শেহজাদের স্মৃতি আংশিক ফিরতে পারে। ডাক্তার বলেছেন পুরনো ঘটনার গল্প শুনলে মস্তিষ্ক রিকল করে। আগামী পর্বে হয়তো কোনো একটা ঘটনা বা মুখ দেখে শেহজাদের মধ্যে কিছু একটা নড়াচড়া করবে। হয়তো পুরোটা না, কিন্তু এক ঝলক স্মৃতি ফিরে আসবে, যেটা পুরো গল্পের মোড় বদলে দিতে পারে। প্রেডিকশন 3, দাউদ খান এবার সামনে আসবে। এতদিন দাউদ খান ছিল ছায়ার মতো, কিন্তু ফ্রেয়া কিডন্যাপের পর সরাসরি মেসেজ এসেছে। আগামী পর্বে সম্ভবত দাউদ খানকে সরাসরি দেখা যাবে, আর তখনই জানা যাবে শেহজাদের সাথে তার পুরনো শত্রুতার আসল কারণ। প্রেডিকশন 4, ষড়যন্ত্রকারী নিজেই ফাঁদে পড়বে। ফাতেমার টাকা নিয়ে যে পরিকল্পনা করা হচ্ছে সেটা হয়তো এমন একটা পর্যায়ে আসবে যেখানে নিজেই ফাঁস হয়ে যাবে। কারণ দাউদ খানের লোকেরা এখন সক্রিয়, আর তারা যদি জানতে পারে ভেতরে আরেকটা চক্র কাজ করছে, তাহলে পরিস্থিতি জটিল থেকে আরও জটিল হবে। প্রেডিকশন 5, গোলামের আসল পরিচয়ের ইঙ্গিত। পুলিশ যেভাবে গোলামকে অস্ত্র দিল সেটা স্বাভাবিক না। পুলিশ সাধারণ একজন কাজের মানুষকে এভাবে মিশনে পাঠায় না। হয়তো গোলামের নিজের একটা অতীত আছে, যেটা সে নিজেও জানে না। আগামী কোনো পর্বে এই রহস্য উন্মোচন হলে পুরো গল্পটা নতুন মাত্রা পাবে। এই গল্পের সবচেয়ে বড় শক্তি হলো এখানে ভালো আর মন্দ পরিষ্কার করে আঁকা। গোলামের সরলতা, ফাতেমার মায়ের মমতা, ষড়যন্ত্রকারীর লোভ, সবকিছু মিলিয়ে একটা জীবন্ত ছবি তৈরি হচ্ছে। আর দর্শক হিসেবে আমরা চাই গোলাম জিতুক, কারণ সে আমাদের মতোই একজন মানুষ যে শুধু ভালো থাকতে চায়।